ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 17 অগ্রহায়ণ 1351 সাল রবিবার শ্রী ঠাকুর বিকালে মাতৃমন্দিরের পিছন দিকে বকুল গাছটির পাশে একখানি বেঞ্চিতে এসে বসেছেন। বীরেন ভট্টাচার্য, শশধর সরকার, উমা বাগচি, প্রবোধ বাগচি, ভূপেশ দত্ত, হারান চক্রবর্তী, জিতেন দুলুই, অক্ষয় দেব, সনদ ঘোষ, যোগেন সরকার, মহিম দে, হেমঙ্গ দাশগুপ্ত, প্রভাস চৌধুরী, মানিক মৈত্র, হেমমুন্সি, মঙ্গল বসু, হরেন বসু, জ্যোতিষ কর, শরৎ সেন, অপূর্ব মুখোপাধ্যায়, মনমোহন সরকার, রামশঙ্কর সিং, জগদীশ শ্রীবাস্তব, সরিওদা সিং প্রভৃতি অনেকেই উপস্থিত আছেন। মায়েদের মধ্যে অনেকেই আছেন। শীতের দিনে বেলা শেষে সবাই আনন্দে ইষ্টসঙ্গ করছেন। এমন সময় শেরপুরের খগেন ভাই আসলেন। খগেন ভাই প্রণাম করার পর শেষে ঠাকুর সস্নেহে বললেন, খবর কি বল দেখি। আমি ভালো খবরের আশায় হাপিদেশ করে বসে থাকি। তোদের দেখলে মনে হয় ভালো খবর পাবো। খগেন ভাই একটু ইতস্তত করছিলেন, তাই দেখে আরেকজন বললেন, খগেন ভাই বলছে শেরপুরের সৎসঙ্গীরা নির্জীব হয়ে পড়েছে, কাজকর্ম এগোচ্ছে না। শেষে ঠাকুর, ও নিজেই ঠান্ডা মেরে গেছে, তাই অমন হয়েছে। এখনই যদি ও ফেদে দাঁড়ায়, ওর দীপ্তি যদি আবার ফিরে আসে, ও একাই সবাইকে নাচিয়ে তুলতে পারে। খগেন, ঠাকুর, অনেক অসুবিধা আছে। সহকর্মীদের কেউ যদি স্ততজাগ্রত না হয় তাহলে মুশকিল। শেষে ঠাকুর, ও কিছু না, তোমরা চারিদিকে সাড়াশীল লোক আছোই, তবে সবাই চম্বুক নয়। চম্বুক থাকে এক আধটা। তুমি নিজে প্লাবনের মতো সব চেতনার উপর আছাড় খেয়ে পড়ো, তাদের ভাসিয়ে দাও, প্লাবিত করে দাও, ইষ্টনেশায় মাতাল করে তোলো, নিজের ঝড়ের বেগে ছুটতে শুরু করো, চলো, চালাও। তোমার দুনির্বার চলার ঘূর্ণিতে পড়েই সবাই চলৎশীল হয়ে উঠবে। যারা স্তত চলৎশীল হবার, তারা এই ধাক্কায় স্তত চলৎশীল হয়ে যাবে। তোমার নিজের উপর নির্ভর করে সব কিছু। খাটো, না খাটলে কি কিছু হয়? ধান চাষের জন্য কত খাটো, আর মানুষ চাষের জন্য খাটতে হবে না? এই খাটুনির মধ্যে মন থাকে তীব্র তরতরে, শরীরও চাঙ্গা হয়ে ওঠে। জীবনটাকে যদি উপভোগ করতে চাও, তবে মানুষ হবার সাধনায়, মানুষকে মানুষ করে তোলবার সাধনায় নিজেকে উৎসর্গ করে দাও। নইলে প্রবৃত্তির স্বার্থম্ব জীবনের কোনো দাম নেই। ইষ্টকে নিয়ে বহুর জীবনে ব্যপ্ত হয়ে পড়ে। এইভাবে চললে দেখবে পরেও এই কাজ বাদ দিয়ে কিছুতেই স্বস্তি পাবে না। আর তোমাদের কাজের একটা দিকে বড় খাঁকতি আছে। বিশিষ্টদের মধ্যে অনুরাগী বেশি না থাকতে এত লোক যে শিক্ষিত হয়েছে, তাদের চালাবার লোক নেই। বিশিষ্ট শ্রেণী এবং জনসাধারণ যেন এক পাখার দুই ডানা, একটি বাদ দিয়ে আর একটা চলে না। পরস্পরের সঙ্গতি ও যোগাযোগ না থাকলে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পারস্পরিকতা থাকলে উভয়ের শক্তি বৃদ্ধি পায়। এখন তুমি নিজে এবং আর যে যে পারো বিশিষ্টদের মধ্যে কাজ করো, আর একদল যেমন করছে তেমনি করুক। জনসাধারণকে উৎসাহদীপ্ত করে লক্ষ্যপানে পরিচালিত করবার মতো বিশিষ্ট শ্রেণী তাদের পাশে এসে দাঁড়ালে দেখতে পাবে এদের কি জেল্লা, তোমাদের কি অপরিমেয় দুর্জয় শক্তি। খগেন, কাজের পথে সাহায্য করবার লোক পাওয়া যাক বা না যাক, অসুবিধা সৃষ্টি করবার মতো লোকের অভাব নেই। আর বাইরের বাধার থেকে ভিতরের বাধাই বেশি। শেষে ঠাকুর কথাটা ঘুরিয়ে নিয়ে সাহস্যে রহস্য করে বললেন, আমিও তো তাই বলি। তাই চরিত্রের ভিতরকার যে বাধা, সে সবচাইতে বড় বাধা। বাধায় কাবু হওয়ার মতো দুর্বলতা যদি আমার না থাকে, তাহলে বাধাই আমায় কি করতে পারে? বাধায় যে কাবু হই, এতেই বলে দেয় যে রোগটা খুব প্রবল নয়। রোগের মধ্যে রোগ থাকলে বাধার উপর দিয়ে তা ঠেলে ওঠে। এক ফোঁটা তেলের মধ্যে যদি এক কলস জল ঢেলে দাও, তাহলে ওই এক ফোঁটা তেলই এক কলসির জল ছাপিয়ে উপর ভেসে ওঠে। তেলের ধর্মই হলো অমন্তর। আর দোষ দর্শন ভালো নয়। দোষ যদি থাকে তা অপসারণ করবার, নিরাকরণ করবার। দোষ দেখে দুষ্ট হয়ে লাভ নেই। গীতায় আছে, সহজং কর্মণ কন্তয় সদোষমপি ন তেজ্যতে সর্বারম্ভে হয়ে দোষেন ধূমেনাগ্নি রি বা আবৃত্তাম। হে কন্তয়, স্বভাববিহিত কর্ম দোষযুক্ত হইলে ত্যাগ করিবে না, যেহেতু সকল কর্মই সহজাত ধূমে ব্যাপ্ত, অগ্নির ন্যায় দোষের আবৃত্ত। আগুনের সঙ্গে ধূমও থাকেই,
কেবল ধুমোটা যদি দেখি, আগুনটা যদি চোখে না পড়ে, ধুমোই সব অন্ধকার হয়ে যাবে। ধুমো কমাতে হবে, কিন্তু আরও একমাত্র উপায় আগুন বাড়ানো। আগুন নিভিয়ে দিয়ে যেন ধুমো কমাতে না যায়। কাজের ব্যাপারেও তেমনি। কাজের ত্রুটি গলতি যাই থাক, কাজ করতে করতে সেগুলি সংশুদ্ধ হয়। তাই বাস্তব কাজ বাড়ানোর দিকে নজর দিতে হয়। সামান্য দোষ ত্রুটি ঘাবড়ে যেতে নেই। কর্নেওয়ালা ভুল করে, নিষ্ক্রিয় সমালোচক কাজ করে না বলেই বুঝতে পারে না। সে নিজের যদি কাজের নামতো, পরিস্থিতির চাপে পড়ে কি করত, তাই সে ক্ষতিকর সমালোচনা করবার অবকাশ পায়। অবশ্য পরিপূরণী আত্মসমালোচনা ও আত্মসংশোধন তাই বলে বাদ দিতে নাই। মানুষ প্রশংসা চায়, প্রশংসা পেলে ভালো লাগে, কাজে উৎসাহ বাড়ে। তাই যার যতটুকু প্রশংসা ন্যায্য প্রাপ্ত, তা দিয়ে কুণ্ঠিত হইও না। প্রত্যেকের বাড়তির পথে যেভাবে যতটুকু পারো সন্দৃষ্টিতে যোগান দিয়ে চলো। এটাকেই নিজের পরম স্বার্থ বলে গণ্য করো। কিন্তু নিজের কাছ থেকে তিক্ত সমালোচনার জন্য প্রস্তুত থেকেও। কেউ কোনো নিষ্ঠুর মন্তব্য করলে চটে যেও না বা দুঃখিত হয়েও না। ভেবে দেখো তার ভিতর সত্য কিছু আছে কি না, এবং যদি বুঝতে পারো যে নিজের কোনো ত্রুটি আছে, তাহলে তা সংশোধন করতে চেষ্টা করো। আর যদি বোঝো সে অসূয়াবশত অমন্তর বলছে, তাহলে নীরবে প্রীতির সঙ্গে সহ্য করো। সম্ভব হলে কুশল কৌশলী তোমার প্রতি তার অনুসূয়া এবং অপনোদন করতে যত্নবান থেকো। পরিবেশের প্রতিকূলতা বলে দেয় তোমার আরও কতখানি প্রস্তুত ও সংগতিশীল হওয়া লাগবে। আত্মনিয়ন্ত্রণকামী যে সে দেখে দুনিয়ার প্রত্যেকেই কোনো না কোনোভাবে তার বান্ধব, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। একই দুনিয়ায় কারো আছে বিশৃঙ্খলা, কারো আছে শৃঙ্খলা। প্রকৃতি এমনি। তুমি ঠিক হলে সব ঠিক হবে, দায়িত্ব সব তোমার। এইসব কথা চলছে এমন সময় অমূল্যদার মা এসে ব্যস্ত সমস্ত হয়ে সেজে ঠাকুরকে বললেন, আমার ননদকে বানরে কামড়েছে, সে বাঁচবে না। সেজে ঠাকুর তাড়া দিয়ে বললেন, বাঁচবে না কি রে? আগে থাকতেই রায় দিয়ে ফেললি বাঁচবে না। এ ধরনের কথা ভালো নয়। ওতে মানুষের চেষ্টার প্রবৃত্তি স্তব্ধ হয়ে যায়। যা ডাক্তারকে নিয়ে গিয়ে দেখা গা। পাগল আর কি। অমূল্যদার মা সেজে ঠাকুরের কথায় সাহস সঞ্চয় করে চলে গেলেন। যাবার বেলায় সেজে ঠাকুরকে বললেন, ডাক্তার যা যা বলে সেই মতো ব্যবস্থা করে তাড়াতাড়ি সুস্থ করে তুলবি, বুঝলি তো? অমূল্যদার মা হ্যাঁ। এরপর খগেন ভাই বললেন, শেরপুরে সব সংস্থা সহযোগিতা করে সেবাকার্য করছে। এই প্রসঙ্গে আমার জিজ্ঞাসা। আমরা অন্যান্য সংস্থার সঙ্গে সহযোগিতা করতে পারি না সেজে ঠাকুর। আমি বলি এমনভাবে কাজ করো যাতে সাহায্যের দরকার না হয়, প্রত্যেকে যাতে সমর্থ হয়ে ওঠে সেইভাবে পোষণ দিতে হয়। একদল কেবল সাহায্য দেবে, আরেক দল কেবল সাহায্য নেবে, এই অবস্থা আমার ভালো লাগে না। এতে মানুষের মনে হীনমন্যতা গজায়। আমার মনে হয় এক পরিবারের লোক পরস্পরের জন্য যেমন করে, তেমনতর বোধ ও আদান প্রদানের ব্যবস্থা যদি করা যায় তাহলে ভালো হয়। যে দুর্বল ও অক্ষম সেও তার মতো করে কিছু করুক, দিক থুক, এবং অপ্রত্যাশী হয়ে প্রীতির খাতিরে বাগান থেকে দুটো শাক পাতা তুলেও অন্তত একজনকে দিক। গায়ে বল আছে যার, সে গায়ে গতরে খেটে অপরের কিছু উপকার করুক। আর এই ব্যাপারে পয়সা পাবার তোয়াক্কা যেন না করে। অপরের জন্য নিঃস্বার্থভাবে ভাবতে শিখুক, করতে শিখুক। এই সক্রিয় প্রবণতা হলো দারিদ্র ও অসমর্থের ঔষধ। এইটে সঞ্চারিত করে দেখো, এর মধ্যে সাহায্য আর হয় না। আমি বলি মানুষ মানুষের হোক, তাহলেই তার অভাব ঘুচতে থাকবে। অন্তরের আবেগ নিয়ে ইষ্টভীতি যারা নিখুঁতভাবে করে, তাদের ভিতরে একটা শ্রীমন্ত ভাব ফুটে ওঠে। আর সহযোগিতা অসহযোগিতা তো কথা নয়। আদর্শ অনুগ উদ্দেশ্য যদি পরিপূরিত হয়, সহযোগিতা করবে, না হলে করবে না। তোমাদের কি করণীয় তা তোমাদের মাথায় আছে। এখন বিশেষ একটা স্থানে সেটা কিভাবে ফলিয়ে তুলতে হবে তা অঙ্ক কষে কষে দেখবে। যেখানে যেমন প্রয়োজন তেমনি করবে। ছোট হিটলার বলে একটা কথা জার্মানিতে চালু আছে। কথাটা আমার খুব ভালো লাগে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।